আজ আমরা ধর্ষণ বিষয়ে পড়ব। আচ্ছা বল্টু, বলো তো ধর্ষণ কাকে বলে? স্যার, কর্তার ইচ্ছায় কর্তের অনিচ্ছায় পরস্পরের যে সংঘর্ষের সৃষ্টি হয় তাকে ধর্ষণ বলে। বল্টু বলতো কাল কত প্রকার ও কি কি? স্যার, কাল অনেক প্রকার, যেমন সকাল, বিকাল, রাতিকাল, ইহকাল, পরকাল, সমকাল ইত্যাদি। আর রামজাদা, এখন তোকে মারতে মারতে শরীরে যে অংশটা থাকবে একে বলে কঙ্কাল। বল্টু বলতো আম উপরের দিকে না পড়ে নিচের দিকে পড়ে কেন? স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই। দিন দিন এই শিখছিস না? আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন? স্যার, লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারণ এর চালক আছে, কিন্তু লোহার টুকরো চালক নেই, তাই এটা ডুবে যায়। বল্টু, নিউটন কে জানিস? জানি স্যার। বল দেখি কি জানিস। বিজ্ঞানীটি নিউটন, তার কাজ রহস্য উদ্ঘাটন। তার বাড়ি ছিল ওয়াশিংটন, তার বাপের নাম কটন, তার ভাইয়ের নাম সোটন, তার ছেলের নাম প্রোটন, তার প্রিয় হোটেল শেরাটন, তার প্রিয় বন্ধুর নাম রতন, তার প্রিয় খেলার নাম ম্যারাথন। আর কিছু স্যার? বল্টু, এমন একটা বিপদের নাম বলতো যা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। স্যার, লুঙ্গিতে আগুন লাগলে খুললেও বিপদ, আবার পড়ে থাকলেও বিপদ। বলতো বল্টু, সাত কাছে না আমেরিকা কাছে? সাত কাছে স্যার। কিভাবে বুঝলে? স্যার, সাত এখান থেকে দেখা যায় কিন্তু আমেরিকা দেখা যায় না, তাই সাত কাছে। একটা প্লেনে 50টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা? এটা তো সোজা, 49টা। আচ্ছা বলুন তো, একটা ফ্রিজে হাতে রাখা 3টি স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতে একটু ঢোকান, এরপরে ফ্রিজের দরজা বন্ধ করে দিন। একটা ফ্রিজে একটা হরিণ রাখার 4টা স্টেপ কি কি? ফ্রিজটা খুলুন, হাতিটি বের করুন, হরিণটি ঢোকান, এরপরে ফ্রিজের দরজা বন্ধ করে দিন। বনের রাজা সিংহের আজ জন্মদিন, সবাই এসেছে, শুধুমাত্র একজন ছাড়া, কে আসেনি এবং কেন? হরিণ আসেনি, কারণ সে ফ্রিজে। এক বৃদ্ধ লোক কুমির হতে একটি খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কিন্তু কিভাবে? কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছিল। শেষ প্রশ্ন, তারপর বৃদ্ধ লোকটি মারা গেল কেন? আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন। না, প্লেন থেকে যে ইটটি পড়ে গিয়েছিল সেটা তার মাথায় পড়েছিল। আপনি এখন আসতে পারেন।